আসানসোল পৌরসভার সবাই কর্মীদের দিতে হবে। জাতীয় কংগ্রেস আইটিউসির পতাকা তলে সবাই কর্মী লড়ছে। আইটিউসির পতাকা তলে দুর্গাপুরের শ্রমিক শ্রেণী লড়ছে। আইটিউসি সবাই কর্মী ইউনিয়ন আইটিউসি। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে কর্মরত সাফাই কর্মী ইউনিয়নের বিভিন্ন দাবি দফা নিয়ে বৃহস্পতিবার গান্ধী মোড় থেকে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত একটি বৃহৎ মিছিল হয় এবং এদিন সাফাই কর্মীরা দুর্গাপুর নগর নিগমে একটি ডেপুটেশন জমা দেয়। তারা দাবি করে একই জেলায় দুটি কর্পোরেশন, একটি হলো আসানসোল কর্পোরেশন এবং অন্যটি হলো দুর্গাপুর কর্পোরেশন। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের সাফাই কর্মীদের বেতন 400 টাকা এবং অন্যদিকে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের সাফাই কর্মীদের বেতন 202 টাকা। সমকাজে কেন অসম বেতন? তাই তাদের দাবি সমকাজের সম বেতন দিতে হবে। একই সাথে ইএসআই পিএফ গ্র্যাজুয়েটি দিতে হবে এবং এমন আরো নানান দাবি দাবা সহ মোট 8 দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা বলেন যদি অতি সত্বর তাদের দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। এদিন এই আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা, আইএনটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার এবং কংগ্রেস নেতা তরুণ রায়। এই প্রসঙ্গে জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা জানান, এই বিক্ষোভটা আজ নতুন নয়, 2014 সাল থেকে চলছে। ডিএমসি সাফাই কর্মীরা আইএনটিইউসি ব্যানারে আন্দোলন শুরু করি। সারা পশ্চিমবঙ্গে 202 টাকা করার কথা বলা হয়েছে। তারপর দেখা যায় আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে সাফাই কর্মীরা 400 টাকা বেতন পাচ্ছে এবং দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা 202 টাকা বেতন পাচ্ছে। আমাদের দাবি সম বেতন চাই। একই সাথে ইএসআই পিএফ ইত্যাদির জন্য আমরা রাজপথে নেমেছি। এই বিক্ষোভটা আজকে নতুন নয়, আমরা 2011-তে যে সরকারের পালা পরিবর্তন হয়েছিল, 2014-তে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন আইএনটিসির ব্যানারে আমরা আন্দোলন শুরু করি এবং দীর্ঘদিন আন্দোলনের ফলে আমাদের দুর্গাপুর 43টা ওয়ার্ডে যে 2400 সাফাই কর্মচারী আছে, প্রথমে তারা 101 টাকা পেমেন্ট পেত এবং সুপারভাইজাররা 120 টাকা পেত এবং আমাদের আন্দোলনের ফলে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সকল সাফাই কর্মচারীদের সারা পশ্চিমবাংলা 202 টাকা করে দেবো এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসীন হওয়ার পরও সেই প্রতিশ্রুতি 1 বছর পূর্ণ হয়নি। তারপরে 2022 সালে আমরা স্ট্রাইক ডাকি। 5 দিন স্ট্রাইকের পরে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ মানতে বাধ্য হয়ে যায় এবং পরবর্তীকালে 202 টাকা হয় এবং সুপারভাইজারদের পেমেন্ট 303 টাকা বৃদ্ধি হয়। সাথে সাথে কোভিড পিরিয়ডে আমরা যে আন্দোলন করেছিলাম, সেই কোভিড পিরিয়ডে আন্দোলনের ফলে সেফটি সরঞ্জাম যেগুলো আছে, মাস্ক, ডাস্টার, হ্যান্ডস গ্লাভ থেকে আরম্ভ করে বর্ষাকালে রেনকোট, সেগুলো আমাদের ইউনিয়নের আন্দোলনের ফলে চালু করতে পারি এবং রিসেন্টলি আমরা আইডেন্টি কার্ড, পরিচয়পত্র আমরা সাফাই কর্মচারীদের চালু করতে পেরেছি। মূলত আজকে যে আন্দোলনটা আমরা রাজপথে নেমেছিলাম এবং আমাদের রাজ্য সভাপতি উপস্থিত হয়েছিলেন এই আন্দোলনে, সেই আন্দোলনটা ছিল আমাদের পশ্চিম বর্ধমান জেলায় 2টো সাব ডিভিশন, 2টো কর্পোরেশন, একটা আসানসোল কর্পোরেশন, একটা দুর্গাপুর কর্পোরেশন। আসানসোল কর্পোরেশনের সাফাই কর্মচারীরা 106টা ওয়ার্ডে তারা 400 টাকা পাচ্ছে, সেখানে আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাই কর্মচারীরা 202 টাকা। এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে এবং ইএসআই পিএফ এর যে দাবি আমাদের দীর্ঘদিনের ছিল, আমরা ট্রাইব্যুনালে জেতার পর পিএফ কমিশনের রায় বেরানোর পরে ডিএমসি কর্তৃপক্ষ ট্রাইব্যুনালে গেছিলেন সিজিআইটিতে এবং সিজিআইটিতে ওনারা মুখ থুবড়ে পড়েছেন, ওইখানেও ওনারা হেরে গেছেন। হেরে যাওয়ার পরে যে আমরা রায় পেয়েছি, আমরা পাবো, আমরা এলিজেবল আমাদের সাফাই কর্মচারীরা, তার দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছিলাম। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651।